উখিয়া ও রামু এলাকায় বাস্তবায়িত রোহিঙ্গা শরণার্থী ও পার্শ্ববর্তী সম্প্রদায়ের মধ্যে সামাজিক স্থিতিশীলতা প্রকল্পের আওতায় স্টেক হোল্ডার পরামর্শমূলক কর্মশালা ১৬ অক্টোবর ২০২৫ সকাল ১০টায় কক্সবাজারের কলাতলীস্থ হোটেল ইউনি রিসোর্টের ৬ষ্ঠ তলায় কনফারেন্স হলে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার মূল উদ্দেশ্য ছিল মধ্যবর্তী মূল্যায়ন প্রতিবেদন, মূল অন্তর্দৃষ্টি, সুপারিশ, শিক্ষা ও ভবিষ্যৎ অ্যাডভোকেসি কৌশল উপস্থাপন করা। এই মূল্যায়ন পরিচালনা করেছে ডেভেলপমেন্ট রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশ, যা রোহিঙ্গা শরণার্থী ও প্রতিবেশী হোস্ট কমিউনিটির মধ্যে সামাজিক স্থিতিশীলতা বৃদ্ধির জন্য প্রমাণভিত্তিক তথ্য প্রদান করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শামসুদ্দৌজা, যুগ্ম সচিব ও অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার, কক্সবাজার। তিনি আরও বলেন, আমরা চাই এই প্রকল্পের মাধ্যমে রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধি পাবে। বিশেষ করে স্থানীয়দের জন্য বরাদ্দ নিশ্চিত করা অত্যন্ত জরুরি, যাতে তারা উন্নয়নের অংশীদার হিসেবে উপকৃত হয়। আমরা আশা করি সকল সংস্থা ও অংশীদার একসাথে কাজ করে টেকসই শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিরোজা আক্তার, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, এনজিও সেল, কক্সবাজার। তিনি বলেন, এই ধরনের কর্মশালা আমাদের স্থানীয় জনগোষ্ঠীর অধিকার ও সুবিধা নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ। স্থানীয়দের বরাদ্দ ২৫% নিশ্চিত করতে হবে, যাতে তারা প্রকল্পের সঠিক অংশীদার হিসেবে উপকৃত হয়। এছাড়াও যুবক ও কমিউনিটি নেতাদের সমন্বিত প্রচেষ্টা সামাজিক স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদী শান্তি নিশ্চিত করতে সাহায্য করবে। সাথে উপস্থিত ছিলেন মোয়াজ্জেম হোসেন, উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, কক্সবাজার। কর্মশালাটি যৌথভাবে আয়োজন করেছে দুস্থ স্বাস্থ্য কেন্দ্র এবং ডেভেলপমেন্ট রিসার্চ ইনিশিয়েটিভ। আলোচনা পরিচালনা ও কার্যক্রমের নেতৃত্ব দিয়েছেন প্রদীপ কুমার রায়, যুগ্ম পরিচালক, ডিএসকে, অনিন্দ বড়াই, প্রধান গবেষণা ও অপারেশন, ডিআরআই, এবং ড সাজ্জাদুল আলম, টিম লিডার ও সহযোগী অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। কর্মশালায় সরকারি কর্মকর্তা, স্থানীয় নেতা, কমিউনিটি ভিত্তিক সংগঠন, যুব প্রতিনিধি, এনজিও, আইএনজিও এবং উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। তারা সহযোগিতা বৃদ্ধির, শান্তি প্রতিষ্ঠান এবং সামাজিক সম্প্রীতি জোরদারের মাধ্যমে টেকসই শান্তি ও সহনশীলতা নিশ্চিত করার বিষয়ে মত বিনিময় ও অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন। আমাদের দৈনিক কক্সবাজার দর্পণের নিজস্ব প্রতিবেদক জাফর আলমের পাঠানো তথ্য ও চিত্রে নিউজ ডেস্ক।